আমরা আশা করছি যে যদি যেটা রুলস হবে সবার জন্য হবে। যদি ভোট কেন্দ্রে ওই টোকেন নাম্বারটা নেওয়া আপনারা অনুমতি দিয়ে থাকেন তাহলে অনতিবিলম্বে প্রত্যেক প্যানেল এবং প্রত্যেক প্রার্থীর টোকেন নাম্বারটা যাতে তারা ভোট কেন্দ্রে নিতে পারে। আর যদি না নিতে পারে তাহলে কোনো প্যানেল প্রার্থীর টোকেন নাম্বার ভেতরে নিতে পারবে না। স্ট্রিক্টলি আপনারা এটা বলে দিবেন। প্রথমে যখন আমাদেরকে ঢুকতে দিল না এগুলো নিয়ে আমরা ওকে ফাইন, কিন্তু অন্য প্যানেল যখন ঢুকছে তখন আমরা বলার পরে তারা অস্বীকার করছে, প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা অনুমতি দিচ্ছে। কিন্তু এই বিষয়টা যে ভোট কেন্দ্রে অন্য একটা আমাদের কাছে প্রমাণও আছে যে একটা প্যানেলের ভোট কেন্দ্রের টোকেন নাম্বার আছে, কিন্তু ওখানে যারা দায়িত্বরত আছেন, যারা শৃঙ্খলা রক্ষায় আছেন, তারা অন্য প্যানেলের কোনো টোকেন নিতে দিচ্ছেন না, চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। আমরা এখন পর্যন্ত এই বিষয়টি আমরা অবজার্ভ করেছি, সেটাই আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি। আমরা দেখেছি যে অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল, এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। ম্যানিপুলেট করছে, আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেনগুলো ছিনিয়ে নিচ্ছে এবং আমাদের যে শিক্ষার্থী বোনদেরকে হেনস্থা করছে, এমনকি গেটের সামনে তারা ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা করছে। এই বিষয়গুলো আমরা জানানোর জন্য আপনাদেরকে ডেকেছিলাম। এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ছাত্র দলের অনেক লোকজন এখানে, যারা আপনারা জানেন যে ছাত্র দলের যারা কমিটিতে আছে তারা অধিকাংশ হচ্ছে অছাত্র এবং সাবেক শিক্ষার্থী, তাদের অনেকেই ভিতরে ঢুকতে পারেনি, তারা বাইরে অবস্থান করছে এবং হচ্ছে সকল প্যানেলেরই মোটামুটি অনেকেই বাইরে অবস্থান করছে। যেমন আমাদের প্যানেলেরও অনেকে ভোটার স্লিপ প্রিন্ট করে দেওয়া বা বিভিন্ন কাজে সহযোগিতার জন্য বাইরে আছে। তবে হচ্ছে বিশৃঙ্খলা যেটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমরা চাই সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন বাস্তবায়ন করা। পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সংখ্যা প্রকাশ করেন কিনা? এই যে পরিস্থিতিটা চলতেছে, এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন হ্যান্ডেল করতে না পারে তাহলে একটা বড় ধরনের সংঘাত হওয়ার সম্ভাবনা থেকে যায়।